শেখ হাসিনা দুবাই যেতে পারতো। শেখ হাসিনা কেন, পাশে তো পাকিস্তান ছিল, কেন গেল না? শেখ হাসিনা আবুধাবি যেতে পারতো, শেখ হাসিনা ইরান যেতে পারতো, শেখ হাসিনা আরব যেতে পারতো, কেন গেল না? ইরাকও যেতে পারতো, কেন কেন গেল না? এবার আপনাকে শুনতে হবে। ইরানে মুসলমান পুরুষরা মুসলমান মহিলাকে মারে, মৃত্যু দণ্ড দেয়। পাকিস্তানে মসজিদ আর ইমামবাড়া উপরে বম ফাটা যায়, ঠিক আছে? আর মুসলমান মহিলাকে তারা ধরে ধরে রেপ করে। কেন গেল না কাতার? কাতারে পাকিস্তানে টেররিজম অর্গানাইজেশন থাকে, কেন গেল না? এইসব মুসলমান কান্ট্রি যা আশেপাশে ছিল, কেন গেল না? ভারতে কেন আসলো? 20 কোটি মুসলমান এখানে, 3 লাখ অ্যাক্টিভ মসজিদ এখানে, কোটি কোটি এখানে মাদ্রাসা, লাখো লাখো এখানে ইমামবাড়া, সব সুরক্ষিত আছে। প্রত্যেক মুসলমান মহিলা এখানে সুরক্ষিত আছে। কেন আছে? কেন এখানে 82.7% সনাতনী আছে। তার জন্য শেখ হাসিনা ভারতকে চুজ করলো যে আমি যদি ভারতে থাকবো 2 দিন 4 দিন, আমার জীবনটা সুরক্ষিত থাকবে। এই হিন্দুরা আমার সঙ্গে কখনো জিহাদি অ্যাক্টিভিটিস করতে পারবে না। কেন? এই হিন্দুরা শ্রীমদ ভগবত গীতা পড়েছে, এই হিন্দুরা কোথাও কখনো চ্যাপ্টার 4 সূরা নিসা ভার্সেস 56 পড়লো না, যেখানে লেখা আছে যে যারা হিন্দু থাকে তাদেরকে, যারা হিন্দু মানসিকতা রেখে থাকে তাদেরকে জ্বালিয়ে মেরে দাও। আর সেটাই আমরা দেখলাম বাংলাদেশে, যে হিন্দুদেরকে জিন্দা জ্বালাচ্ছে মুসলমানরা, সেলফি নিচ্ছে। পুরো বাংলাদেশ আগুন মতন জ্বলছে। বাংলাদেশে আইসকন টেম্পলটা ভাঙচুর করে দিয়ে হলো। বাংলাদেশে হিন্দুদেরকে মৃত্যু করা হচ্ছে, বাংলাদেশে হিন্দুদেরকে জ্বালানো হচ্ছে, বাংলাদেশে হিন্দুর ছোট ছোট মেয়েকে বলাৎকার করা হচ্ছে। বাংলাদেশে যা শেখ হাসিনা যা মহল ছিল, যা বাংলা ছিল, যা ঘর ছিল, তার বিছানাতে তারা টাঙ্গের উপর টাং দিয়ে শুয়ে ছিল আর বলল যে আমরা ক্যাপচার করে নিলাম। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে 150 কোটি টাকার ইকোনমিক্যাল যা বিজনেস হতো সেটা হতো। আজকে বাংলাদেশের মুসলমান যা রেপ করছে হিন্দুদেরকে ধরে ধরে, আজকে বাংলাদেশ মুসলমান যা ভাবছে কি আমি শেখ হাসিনাকে এখান থেকে পালিয়ে দিয়েছি, এবার তো আমরা এখানে ফাতাহ করে নিয়েছি, তাহলে 1 মাস পর কারা ইকোনমি দেবে, কারা নকরি দেবে, কারা আপনার উন্নয়ন দেখবে, কারা আপনার ডেভেলপমেন্ট দেখবে? পাকিস্তান 2.0 বানানোর চেষ্টা যা জামায়াতে ইসলামী করলো আর যা মুসলমানরা করলো, তারা পাকিস্তানকে দেখেছে? একটা ছাত্র প্রদর্শন কি করে টেররিস্ট প্রদর্শন হয়ে গেছে, একটা কোটা প্রদর্শন কি করে জিহাদি প্রদর্শন হয়ে গেছে। তার মানে তার পিছনে ইসলামে জামাতি তো ছিল, তার মানে তার পিছনে চায়না তো ছিল, তার মানে তার পিছনে পাকিস্তান তো ছিল, তার মানে তার পিছনে মুসলিম লীগ তো ছিল, তার মানে তার পিছনে অনেক জেহাদি সংগঠন তো ছিল, ঠিক আছে? শেখ হাসিনা নাকের নিচে হিন্দুদেরকে ধরে ধরে মৃত্যু দণ্ড দিয়ে দিল। আপনি জানেন 1971 যখন ইস্ট পাকিস্তান বাংলাদেশ হলো, তখন এই বাংলাদেশে 35.28% মাইনরিটি ছিল। ওখানে মাইনরিটি কে ছিল? শিখ ছিল, হিন্দু ছিল, ইসাই ছিল। আর আজকে এখন কত মাইনরিটি আছে? 1.28%। কোথায় গেল মাইনরিটি? কনভার্সন কেন হলো? খালেদা জিয়ার মুক্তির নির্দেশ হয়েছে, খালেদা জিয়া অলরেডি মুক্তি পেয়ে গেছে জেল থেকে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি এখনো পর্যন্ত শিথিল হচ্ছে না। যতই বাংলাদেশবাসী বার্তা দেওয়ার চেষ্টা করছে এবং শান্তির বার্তা সব তরফের দিক থেকে যাচ্ছে, এমনকি সংসদেও ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনিও কিন্তু শান্তির বার্তা দিলেন। আমার সঙ্গে রয়েছে নাজিয়া এলাহি খান, দিদির সাথে কথা বলবো। দিদি, এই মুহূর্তে যা বাংলাদেশের পরিস্থিতি, খালেদা জিয়া মুক্তি পেয়ে গেছে, তাহলে কি মনে হচ্ছে এই মুহূর্তে আরো অগ্নিগর্ভ পরিস্থিতি হবে না, এরপর শিথিল হয়ে যাবে, কি মনে হচ্ছে আপনার? দেখুন, যা ভাবে পিএনবি আর খালেদা জিয়া আর জামায়াতে ইসলামী যা জিহাদি একটা জঙ্গ ময়দানটা খুলেছে, আবার 620 এডি জঙ্গে বদর জঙ্গে মক্কা আমরা দেখে নিলাম। এর আগে আমরা দেখলাম ফিলিস্তিন আর হামাসের যা মুসলমান ছিল তারা ইহুদি ইসরায়েলকে বউকে, বাচ্চাকে, মেয়েকে কি করে ল্যাংটা করে বলাৎকার করেছে।
এবার আমি বলছি যা খালেদা জিয়া